ভারত পাকিস্তান চলছে ভয়ঙ্কর এক যুদ্ধের দামামা। জানিয়ে দেব আমাদের হাতে থাকা বর্তমান পরিস্থিতিতে সর্বশেষ আপডেট সংবাদ। শুরুতেই থাকবে শিরোনাম। যারা ভারতে কুনজর দিয়েছে তাদের জবাব দেওয়ার দায়িত্ব আমার, বললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এদিকে একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষায় ভারতকে কাঁপিয়ে দিচ্ছে পাকিস্তান। জানাবো পাকিস্তানের যেই হাতিয়ার ভারতীয় জেনারেলদের ঘুম কেড়ে নিচ্ছে। অপরদিকে ইয়েমেনে হামলা চালালো ইসরায়েলের ২০ যুদ্ধ বিমান। পাল্টা হুমকি, ধারাবাহিক হামলা চালিয়ে ইসরায়েলের আকাশসীমা অবরোধে ফেলতে চায় হুতি। সর্বশেষ জানাবো ১২০০ কিলোমিটার পাল্লার অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সামনে আনলো ইরান। শিরোনামগুলো শুনছিলেন, এবারে থাকবে বিস্তারিত। যারা ভারতে কুনজর দিয়েছে তাদের জবাব দেওয়ার দায়িত্ব আমার, বলেছেন রাজনাথ সিং। ভারতের ওপরে যারা খারাপ দৃষ্টি দিয়েছে তাদের উপযুক্ত জবাব দেওয়ার অঙ্গীকার করেছেন ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। পাশাপাশি নরেন্দ্র মোদীর উপরে আস্থা রাখতে দেশটির জনগণের প্রতিও আহ্বান জানিয়েছেন তিনি। খবর দ্য টাইমস অব ইন্ডিয়ার। রোববার ৪ মে নয়াদিল্লিতে সংস্কৃতি জাগরণ মহা উৎসবের ভাষণে একথা বলেন তিনি। রাজনাথ সিং বলেন, পেহেলগ্রাম সন্ত্রাসী হামলার জবাব দিতে সামরিক বাহিনীর সাথে সব ধরনের আলাপ আলোচনা চলছে। ভারতের সার্বভৌমত্ব বিনষ্টকারীদের দ্রুতই উপযুক্ত জবাব দেওয়া হবে। তিনি বলেছেন, যারা আমাদের দেশের প্রতি খারাপ নজর দিয়েছে সশস্ত্র বাহিনীর সঙ্গে কাজ করে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে তাদের একটি উপযুক্ত জবাব দেওয়া আমার দায়িত্ব। পেহেলগ্রাম হামলার ঘটনায় ভারতীয়রা পাকিস্তানে পাল্টা প্রতিক্রিয়া দেখানোর প্রয়োজনীয়তার বিষয়ে যে কথা বলছেন সেদিকে ইঙ্গিত করে তিনি বলেন, আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আপনারা যা চান তা অবশ্যই ঘটবে। একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা ভারতকে কাঁপিয়ে দিচ্ছে পাকিস্তান। ১২০ কিলোমিটার পাল্লার শক্তিশালী দ্বিতীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফল। ভারতের সঙ্গে সংঘাতের আবহে এমনটাই জানিয়েছে পাকিস্তান সূত্রের খবর। এই ক্ষেপণাস্ত্রটির নাম ফাতেহ। সোমবার এটির পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস ISPR জানিয়েছে, উচ্চ শক্তি সম্পন্ন ক্ষেপণাস্ত্রটি দূর থেকেই শত্রুকে আঘাত হানতে সক্ষম। এর উন্নত নেভিগেশন পদ্ধতি এবং যাবতীয় প্রযুক্তিগত ক্ষমতা যাচাই করার জন্যই আজ পরীক্ষাটি করা হয়। উল্লেখ্য, শনিবারই ৪৫০ কিলোমিটার পাল্লার অন্য একটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করেছিল পাকিস্তান। ওই ব্যালিস্টিক মিসাইলটির নাম আবদালি ওয়েপন সিস্টেম। পাকিস্তানের এক সংবাদ মাধ্যমের দাবি, শোনমিয়ানি রেঞ্জে আর্মি স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের ASFC অধীনে ব্যালিস্টিক মিসাইলটি পরীক্ষা করা হয়। এর আগে গত বৃহস্পতিবার টিলা ফিল্ড অ্যান্ড ফায়ারিং রেঞ্জের হ্যামার স্ট্রাইক মহড়া করেছে পাকিস্তান সেনা, যেখানে সেনাপ্রধান আসিম মনির দিল্লির উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোন রকমের সেনা অভিযান হলে তার যোগ্য জবাব দিতে তৈরি ইসলামাবাদ। তাহলে কি যুদ্ধ এবার আসন্ন? দুদেশের বাতাসে একটা প্রশ্নই ঘোরাফেরা করছে, কিন্তু এখনই তার উত্তর দেওয়া কঠিন। পাকিস্তানের যে হাতিয়ার ভারতীয় জেনারেলদের ঘুম কেড়ে নিচ্ছে, যেভাবে পেহেলগ্রামে হামলার পর বদলা নেবে নয়াদিল্লি, ব্যাপারটা নরেন্দ্র মোদী প্রশাসনের মান সম্মানের জন্য বড় হয়ে দাঁড়িয়েছে। এ নিয়ে চলছে জল্পনা কল্পনা। এই প্রত্যাঘাতকে কেন্দ্র করেই ভারত ও পাকিস্তান পুরোদম্ভর যুদ্ধে জড়াবে নাকি বেছে নেবে বিকল্প কোনো পথ, এই প্রশ্নের আপাতত কোনো উত্তর নেই। তবে পাকিস্তানের একটি অস্ত্র ভারতীয় বিমান বাহিনীর ঘুম কেড়ে নেয়ার জোগাড় করেছে। পাকিস্তানের বিমান বাহিনীর ওই বিশেষ অস্ত্রটি হল এয়ারবর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম বা অ্যাওয়াক্স। এটি প্রকৃতপক্ষে বিমানের পিঠে বসানো অত্যাধুনিক উড়ন্ত রাডার। ইসলামাবাদের হাতে এই ধরনের মোট 11টি বিমান রয়েছে। মাঝ আকাশে ডগ ফাইট এর সময় এগুলোর সাহায্যে ভারতীয় জেটকে বিপথে চালিত করতে পারে পাকিস্তানের বিমান বাহিনী। তাই একে রাওয়ালপিন্ডির সেনা কর্তাদের আস্তিনের লুকানো সাপই বলছে ভারতীয় সংবাদ মাধ্যম। এই অ্যাওয়াক্স বিমানগুলোকে মাঝ আকাশে কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করে পাকিস্তান বিমান বাহিনী। সেগুলোতে রয়েছে অতি শক্তিশালী সুইডিশ অ্যারে রেডার। প্রতিরক্ষা বিশ্লেষকরা অ্যাওয়াক্স বিমানগুলিকে ইসলামাবাদের চোখ ও কান বলে উল্লেখ করেছেন। এগুলোর জন্য সীমান্ত পাকিস্তানের নজরদারির ক্ষমতা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। ভারতীয় বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত অফিসাররা মনে করেন, অ্যাওয়াক্স বহরের
জন্যই কিছুটা হলেও এগিয়ে আছে পাকিস্তানের বিমান বাহিনী। এগুলোর নজর এড়িয়ে পাকিস্তানে বিমান হানা চালানো বেশ কঠিন বিষয়। এবার ইয়েমেনে হামলা চালালো ইসরায়েলের 20টি যুদ্ধ বিমান। গুরুত্বপূর্ণ বিমানবন্দরে মিসাইল হামলার জেরে এবার 20টি যুদ্ধ বিমান একযোগে ইয়েমেনে হামলা চালিয়েছে। দেশটির হুতি নিয়ন্ত্রিত হোদাইদা বন্দরে কয়েক দফায় চালানো হয় এই হামলা। খবর আল জাজিরার। এক্স পোস্টে সোমবার 5 মে এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েল সেনাবাহিনী। এতে বলা হয়েছে, ইসরায়েলে হামলা চালানোর পাল্টা পদক্ষেপ হিসেবে হুতি নিয়ন্ত্রিত অঞ্চলে হামলা চালানো হয়। এ সময় ফেলা হয় অর্ধশতাধিক বোমা। মুহূর্তেই ধ্বংস হয়ে যায় বেশ কয়েকটি স্থাপনা। বিস্ফোরণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় একটি সিমেন্ট তৈরির কারখানা। এসব হামলায় কমপক্ষে 21 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে, তবে প্রাণহানির কোনো তথ্য মেলেনি। ধারণা করা হচ্ছে হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে হোদাইদা বন্দর। অভিযোগ রয়েছে বন্দরটি ব্যবহার করে ইরান থেকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ হয় হুতি বিদ্রোহীদের কাছে। রোববার তেল আবিবের বেনগুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুতি বিদ্রোহীরা। ধারাবাহিক হামলা চালিয়ে ইসরায়েলকে আকাশ সীমা অবরোধে ফেলতে চায় হুতি। ইসরায়েলি বিমানবন্দরগুলোয় ধারাবাহিক হামলা চালিয়ে দেশটিকে সমন্বিত আকাশ সীমা অবরোধে ফেলতে চায় ইয়েমেনের হুতি আনসারুল্লাহ। এজন্য তারা বিশ্বের সব আন্তর্জাতিক এয়ারলাইন্সকে ইসরায়েলের বিমানবন্দরগুলোকে ঝুঁকিপূর্ণ বলে বিবেচনায় নেওয়ার আহ্বান জানিয়েছে। রোববার 4 মে রাতে হুতিদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক টেলিগ্রাম পোস্টে এই আহ্বান জানান। এদিন সকালে ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 3 এলাকায় হুতিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে 3 জন আহত হয় বলে জানা গেছে। 1200 কিলোমিটার পাল্লার অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সামনে আনল ইরান। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার 5 এপ্রিল একটি অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে। পারমাণবিক কর্মসূচি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকির পটভূমিতে নতুন এই ক্ষেপণাস্ত্র উন্মোচন করা হয়। এপির প্রতিবেদন অনুসারে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল আজিজ নাসির জাদেহর সঙ্গে একটি সাক্ষাৎকারের সময় টিভিতে কাসেম বাশির নামক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি দেখানো হয়। এ সময় প্রতিরক্ষা মন্ত্রী বলেন, এই ক্ষেপণাস্ত্রটিতে প্রতিরক্ষা স্তরগুলো ভেদ করার জন্য এবং সহজেই অ্যান্টি ব্যালিস্টিক প্রতিরক্ষা ব্যবস্থাকে এড়িয়ে যাওয়ার জন্য নির্দেশনা ও চল চালন উভয়ই প্রযুক্তিরই উন্নতি করা হয়েছে। ক্ষেপণাস্ত্রটি সর্বশেষ পরীক্ষা করা হয়েছিল 17 এপ্রিল। রাষ্ট্রীয় টিভিতে ক্ষেপণাস্ত্রটিকে কমপক্ষে 1200 কিলোমিটার পাল্লার বলে বর্ণনা দেওয়া হয়েছে। এতে আরও বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রটি জিপিএস নির্দেশনা ছাড়াই নির্ভুলতার সঙ্গে একাধিক লক্ষ্য বস্তুর মধ্যে একটি নির্দিষ্ট লক্ষ্য বস্তু শনাক্ত করতে এবং আঘাত করতে পারে। গত 1 মে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এক্স পোস্টে ইয়েমেনে হুতিদের প্রতি ইরানের সমর্থন সম্পর্কে সতর্ক করেছিলেন। প্রতিক্রিয়া ইরানের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, যদি যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যুদ্ধ শুরু করে তাহলে ইরান শত্রুদের স্বার্থ ঘাঁটি এবং বাহিনীতে যেখানেই এবং প্রয়োজন হবে, যখনই প্রয়োজন হবে আঘাত করতে দ্বিধা করবে না।